বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা গতির 5 নম্বর শীটের শুরুর অঙ্ক 22 নম্বর অঙ্কটি আজকে করতে যাচ্ছি। 22 নম্বর অঙ্কটি ঘুরে দেখো, লেখা আছে একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করা 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেয়ালে লাগানো ছিল। তক্তাটি কিন্তু একটা মাটির দেয়ালে লাগানো ছিল। আমরা তো মাটির দেয়াল চিনি সবাই, তাই না? এরপর বলছে তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার। তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার। এবার প্রশ্ন হচ্ছে, আমরা ক খ তো হচ্ছে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক, আমরা এখানে উচ্চতর দক্ষতা আর প্রয়োগমূলক যে প্রশ্নগুলো সেগুলো করবো। হচ্ছে গ আছে বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে। এই বন্দুক থেকে যে গুলিটা বের হলো, এই গুলিটা যে তক্তাটা আছে সেই তক্তাটাকে কত সময় যাওয়ার পর আঘাত করবে, এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। এরপর ঘ নম্বর আমাদের বের করতে হবে মাটির দেয়ালটি উল্লিখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কি না। মানে যদি হয় তাহলে উত্তর হবে হয়, যদি না হয় তাহলে না। হবে কিনা সেটা আমরা বের করবো, গাণিতিক বিশ্লেষণ করে দেখব। গাণিতিক বিশ্লেষণ করে যদি আমরা মিলাতে পারি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিব। তাহলে আমাদের প্রথমত আমাদের আগে করবো গ নম্বর, হচ্ছে বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে। এখানে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে, আমরা সবাই বন্দুক দেখেছি, তাই না? বন্দুক থেকে যখন একটা গুলি ছোড়া হয়, বন্দুকের গুলিটা প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু একই সময়ে সেই দূরত্ব অতিক্রম করে। ওটা একটু দূর যাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার যায়, এমন কি? অর্থাৎ বন্দুক থেকে গুলি ছোড়া হলে যে বেগে বন্দুকের গুলিটা বের হয়ে যায় বন্দুক থেকে, সেটা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে সে একই দূরত্ব পার হয়। অর্থাৎ সেটা হচ্ছে সমবেগে চলে। বন্দুকের গুলিটি কি হয়? সমবেগে চলে। এখন সমবেগে যাওয়ার পর এখানে একটা জিনিস আছে, তক্তার পুরুত্ব। আমরা কি তক্তার পুরুত্ব আসলে জিনিসটা বুঝি? তক্তার পুরুত্ব অর্থাৎ তক্তাটা কতটুকু মোটা বা চিকন, অর্থাৎ তক্তার ব্যাস। যেমন এইটা মনে করলাম তক্তা, এটা হচ্ছে তক্তা। এই তক্তাটা আছে, এইটা হলো মাটি, এর সাইডে যেটা আছে মাটির দেয়াল, এটা হচ্ছে মাটির দেয়াল। আর তক্তাটা আছে এত, এইটা তক্তার পুরুত্ব দেওয়া আছে 21 সেন্টিমিটার। তাহলে তক্তার পুরুত্ব কোনটা? এই 21 সেন্টিমিটার। মানে তক্তাটা কতটুকু মোটা, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু, এটা যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট দেই, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আছে, তক্তার পুরুত্ব আছে 21 সেন্টিমিটার। বুঝতে পারলে কি? আর এটা হচ্ছে মাটির দেয়াল, দেয়াল আছে মাটির দেয়াল। তাহলে মাটির দেয়ালে কিন্তু এই তক্তাটা লাগানো আছে। আমরা যদি মনে করি এখান থেকে একটা পিস্তল থেকে গুলি যাচ্ছে, মনে করলাম এটা পিস্তল, রাইফেল বা বন্দুক, এখান থেকে গুলি বের হয়ে যাচ্ছে, তাহলে গুলিটা প্রত্যেকটা সেকেন্ডে একইভাবে যাবে। এখানে যায় আঘাত করবে। বুঝতে পারতেছি? বন্দুক থেকে গুলি বের হলো, এটা হচ্ছে গুলি বের হয়ে যাচ্ছে যে এই পয়েন্টে আমরা প্রথমে আঘাত করবো, মানে তক্তার সামনে আঘাত করবো। তাহলে প্রথম গ নম্বর প্রশ্ন হচ্ছে, এই বিন্দুকে আঘাত করতে গুলিটা কত সময় লাগে? সময়টা শেষ। বন্দুক থেকে বের হওয়া গুলিটা যদি সমবেগে যায়, তাহলে সমবেগের সূত্র আমরা জানি s = vt। তাহলে s হচ্ছে দূরত্ব, v হচ্ছে সমবেগ, t হচ্ছে সময়। আমাদের বের করতে কি হবে? সময় বের করতে হবে। বাকি দুটো যদি আমাদের দেয়া থাকে তাহলে আমরা সময় বের করতে পারবো না। উদ্দীপকে দেয়া আছে একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আদিবেগ দেয়া আছে, বন্দুকের গুলি মানে যেটা সমবেগ সেটা দেওয়া আছে। এত বেগে ছোড়া একটা গুলি 50 মিটার দূরে অবস্থিত। তাহলে বন্দুক থেকে এই যে এটা হচ্ছে বন্দুক, এই বন্দুক থেকে এই যে এটা দেয়া আছে, মানে এই বন্দুক থেকে তোমার হচ্ছে এটা হচ্ছে তক্তা, বন্দুক থেকে তক্তার দূরত্ব দেয়া আছে 50 মিটার। তো দূরত্ব দেয়া আছে, আমাদের দূরত্ব দেয়া আছে, তারপর আছে ওর সমবেগও দেয়া আছে। আমরা সময়টা বের করতে পারবো না সহজে। এখন আমরা সমাধান করব সমাধান।
আমরা জানি বন্দুক থেকে ছোড়া গুলি সবসময় সমবেগে চলে, সবসময় যদি বন্দুকের গুলির সামনে যদি কোনো ধরনের বাধা না থাকে, বন্দুকের গুলির সামনে যদি কোনো ধরনের বাধা না থাকে তাহলে কিন্তু সে সমবেগে যাবে। সামনে যদি কোনো কিছু এটা ব্যারিয়ার থাকে, বাধা থাকে, তাহলে সে মানে আঘাতপ্রাপ্ত হবে। আঘাতপ্রাপ্ত হলে তার বেগ কিন্তু কমে যাবে, যাবে না? যদি তার মানে কোনো বাধা না থাকে তাহলে সে সমবেগে চলতে থাকবে। যেমন এই বন্দুকের গুলি চলার এই এটা হচ্ছে তোমার নিউটনের প্রথম সূত্রে এই ধরনের একটা কথা শিখছো। নিউটনের প্রথম সূত্র, নিউটন বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতেই থাকবে। তার মানে বাইরে থেকে যদি কোনো ধরনের বাধা প্রাপ্ত না হয়, কোনো বস্তু যদি একবার গতিশীল হয় তাহলে সে সুষম বেগে মানে সমবেগে চলতেই থাকবে, সে আর কখনো থামবে না। কথা কি বুঝতে পারছো? ওইটার সাথে কিন্তু এটা অনেকটা মিল পাওয়া যায়, তাই না? এই যে বন্দুক থেকে বের হওয়া গুলি যে বেগে যায়, মানে যদি কোনো বাধা না হয় তাহলে সে সমবেগে চলতেই থাকে। আমরা কি লিখলাম যে আমরা জানি বন্দুক থেকে ছোড়া গুলি সবসময় সমবেগে চলে। এখন এটা করার জন্য আমরা জানি ডান পাশে কি কি দেয়া আছে আমরা তার মানগুলো লিখব। এখানে গুলির সমবেগ, গুলির সমবেগ v ইকুয়াল দেয়া আছে 40 মিটার পার সেকেন্ড। এরপর আছে বন্দুক থেকে তক্তার দূরত্ব, বন্দুক থেকে তক্তার দূরত্ব s ইকুয়াল 50 মিটার। এরপর আমাদের চেয়েছে যে এই বন্দুক থেকে তক্তাকে আঘাত করার বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে, অর্থাৎ বন্দুক থেকে গুলিটা এবার তক্তাটাকে কত সময় পর আঘাত করবে। তাহলে আঘাত করার সময়, আঘাতের সময় টি ইকুয়াল হচ্ছে ওয়াট। আঘাতের সময়টা আমরা বের করব। এখন আমরা লিখব আমরা জানি সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল vt। আমরা সমবেগের ক্ষেত্রে কিন্তু এটা সূত্র জানি, সমবেগের সূত্র বা t এর মান বের করব। তাহলে t এদিকে নিয়ে আসি, vt ইকুয়াল s বা t ইকুয়াল s by v। বা t ইকুয়াল s এর মান বসাই দেই, এর মান দিলে বসিয়ে দেই 50 ডিভাইডেড হচ্ছে 40। এটাকে যদি আমরা ভাগ করি t ইকুয়াল পাওয়া যায় 1.25 সেকেন্ড। 50 কে 40 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 1.25 সেকেন্ড। 1.25 সেকেন্ড যাওয়ার পর গুলি কিন্তু তক্তাকে যে আঘাত করলো, মানে 1 সেকেন্ড পর গুলিটা আছে তক্তাকে যে আঘাত করলো। গ নম্বর তোমাদের তোলা হয়েছে, গ তোলা হয়ে থাকলে ঘ শুরু হয়েছে না সবার? বুঝে দিব। এখন আমরা ঘ করব।